মালয়েশিয়ায় থাকা ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবেন, ১ মাস থাকবেন। এই মানুষটা শুধু কোনো বক্তা না, তিনি এমন একজন আলেম যিনি তার যুক্তি, তার বক্তব্য আর তার চিন্তা ভাবনার মাধ্যমে পৃথিবীর লাখ লাখ মানুষকে প্রভাবিত করেছেন। অসংখ্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তার কথা শুনে ইসলাম গ্রহণ করেছে। ঠিক সেই কারণেই ভারতের সরকারের মাথা গরম, কারণ তারা সহ্য করতে পারে না কেউ সত্য কথা বলুক, কেউ মানুষকে ধর্ম সম্পর্কে চিন্তা করতে শেখাক, কেউ অন্ধবিশ্বাসকে ভাঙাক। ভারত বলে বেড়াচ্ছে জাকির নায়েক নাকি তাদের দেশে ওয়ান্টেড। তারা অভিযোগ করছে উনি নাকি সন্ত্রাস ছড়িয়েছে, মানুষকে উস্কে দিয়েছেন। অথচ বাস্তবে উনি কখনো কাউকে অস্ত্র ধরতে বলেননি, কখনো কাউকে ঘৃণা করতে শেখাননি। বরং তিনি বলতেন, যুক্তি দিয়ে বলো, ভালোবাসা দিয়ে বলো, কোরআনের আলোচনায় সবাইকে বোঝাও। কিন্তু যে দেশে যুক্তি শুনলেই নেতাদের চেয়ার কাঁপে, যে দেশে সত্য বললে গলা টিপে ধরা হয়, সেখানে এমন মানুষকে সহ্য করা যায় না। তাই ভারতের সরকার জাকির নায়েককে অপরাধী বানিয়ে দিল, মিথ্যা মামলা দিল। আর এখন তারা বলছে বাংলাদেশ যদি তাকে আশ্রয় দেয় বা তাকে আসতে দেয়, তাহলে তাকে ভারতের হাতে তুলে দিতে হবে। কি অদ্ভুত কথা! মালয়েশিয়া থেকে একজন অতিথি আমাদের দেশে আসবে, অথচ ভারত বলছে সে আমাদের দেশে পা না রাখলেও বাংলাদেশে নামার সাথে সাথে আমরা যেন ভারতের হাতে জাকির নায়েককে তুলে দেই। এটা শুনে মনে হলো ভারত এখন শুধু নিজের দেশের না, অন্য দেশেরও পুলিশ হয়ে গেছে। এরা ভাবে সবাই তাদের দাস, তাদের কথাই চলবে। কিন্তু বাংলাদেশ কোনো দাস দেশ না, এটি স্বাধীন দেশ, যার মাটিতে কারো হুকুম চলে না। আমরা ঠিক করব আমাদের দেশে কে আসবে, কে আসবে না। ভারত সবসময় চায় প্রতিবেশীরা তাদের ইশারায় নাচুক, কিন্তু আজকে তারা ভুলে গেছে এই দেশ ৭১-এ স্বাধীন হয়েছে রক্ত দিয়ে। যারা মরে এই দেশটাকে তৈরি করেছে, তারা কারো হুকুম চলতে জানে না। আর ডক্টর জাকির নায়েকের মতো একজন মানুষ যদি বাংলাদেশে আসেন, আমরা তাকে অতিথি হিসেবে বলেই স্বাগত জানাবো। কিন্তু ভারতীয় মিডিয়া এমনভাবে প্রচার করছে যে যেন তিনি কোনো অপরাধী আসছেন। ভারতের নেতা মন্ত্রীদের মাথায় বোধহয় এখন ধর্মান্তরতার ধোঁয়া জমে গেছে। যারা এখন ক্ষমতায় আছে তারা বোঝে না জোর করে কেউ কারো বিশ্বাস দমন করতে পারে না। মানুষ এখন ইন্টারনেটের যুগে যুক্তি শুনে বিশ্লেষণ করে। জাকির নায়েক সেই যুক্তির শিক্ষক। তাই ভারতের সরকার তাকে ভয় পায়, কারণ তাদের জনগণ যদি জাকির নায়েকের যুক্তি শোনে, তাহলে বুঝে যাবে তাদের রাজনীতি কত মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। এজন্য চাই না উনি কথা বলুক, উনি বাঁচুক। আর এখন তো তারা চেষ্টা করছে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে, যেন আমরা জাকির নায়েককে বাংলাদেশে আসার সাথে সাথেই যেন ভারতের কাছে ধরিয়ে দেই। আরে এটা কি কথা! বাংলাদেশের মানুষের শরীরে যখন ১ ফোঁটা জল থাকবে, ১ ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ ভারতের দাসত্ব কখনো মেনে নিবে না। কারণ তারা মরতে জানে, ৭১-এ যেটা প্রমাণ দিয়েছে। ধন্যবাদ সকলকে।